নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠে সোজা আমি চলে যাচ্ছি এখন ঘরের দিকে, যেখানে আমাদের ঘরটা তৈরি হচ্ছে। দেখতে গেলাম মিস্ত্রিরা এসে গেছে। তো দেখো, মিস্ত্রিরা এসে গিয়ে কাজ ধরে নিয়েছে। এখানে যে ছোট ভাইটা কাজ করছে, ওর ভালো নাম সহাদেব। ওকে আমরা লুলু বলে ডাকি, কারণ আমরা জানতে পেরেছিলাম যে ওর গ্রামের বাড়িতে ওকে সবাই লুলু বলেই ডাকে। সেই জন্য আমরা ওকে জানার পর থেকে লুলু বলেই ডাকতে থাকি। আর যে তোমরা যে শুনতে পেলে ওকে কলা খাওয়ার জন্য বললাম, ও আমার একটা বন্ধুর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। ওদের বাড়িতে কিছু কলা হয়েছিল গাছে, তো আমাকে কিছুটা গিফট করেছিল, তাই ওটা অনেকটা নিয়ে এসেছি। এবার সব একসাথে পেকে গেছে, এত তো খাওয়াও যায় না, তাই ওদেরকেও দুটো করে দিই। আর এই যে দেখালাম বাচ্চাটাকে, ওটা হচ্ছে আমার দাদার মেয়ে। ওর ওর মা মেরেছে, ও রাগ করে ছাদের ওপর উঠে গিয়ে কান্নাকাটি করছে। তাই ওকে একটু দেখি দেখি ক্যামেরা করলাম, যাতে ও একটু রেগে যায়। তারপরে এই যে মা এসে গেছে, মা আমাকে একটা প্লাস্টিক ধরে দিল, বললো যা বাবাকে গিয়ে খাবারটা দিয়ে। এই যে দেখো, আমি যাচ্ছি রাস্তা ধরে বাবার কাছে। এই যে বাবার কাছে চলেও এসেছি রাস্তার ধার দিয়ে। দেখো, আর বাবা বসে আছে মাছ নিয়ে। তো বাবাকে এখানে খাবারটা হাতে ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে তারপর আমি আবার রিটার্ন যাব ঘরে। দেখলাম বাবার কাছে বেশ কিছু মাছ বিক্রি হয়নি। দেখো, দিলাম বাবার হাতে, বাবাকে জিজ্ঞেস করলাম কতগুলো মাছ রয়েছে, এখনও বিক্রি হয়নি। মোটামুটি এই যে 3 পিস সার্টিন রয়েছে, 2 পিস ইলিশ আছে, আর কিছুটা তোপসে মাছ রয়েছে। তো কী বলো তো বন্ধুরা, পুরো মাছটা বিক্রি হয়ে গেলে তবে কিছু লাভ পাওয়া যায়। এবার যদি কিছু মাছ এরকম থেকে যায়, তাহলে আর লাভটা পাওয়া যায় না। তো সারাদিন কাজ করাটাই বেকার। তারপরে যে বাবা যেখানে বসে, ওই কারখানাটার কাজ চলছে। এই যে নতুন করে ওর দেওয়ালের প্লাস্টারগুলো ছাড়িয়ে আবার নতুন করে প্লাস্টার হবে। তো এমনি ঝরছিল বলেই ওগুলো ছাড়াচ্ছে। তো আমাদের ঘর হচ্ছে, আমাদের ঘরে না প্রচুর রাবিশের দরকার, বালির দরকার, সাদা বালি। তো আমরা বললাম যে রাবিশগুলো আমরা তাহলে নিয়ে যাব। মিস্ত্রি কাকু বললো যে ভরে রেখে দেবো, তোমরা নিয়ে চলে যাও। তো এই কাকুর সঙ্গে একটু কথা বললাম, আর বললাম যে একটু ছাওয়ায় বসতে, কারণ প্রচুর রোদ্দুর পড়ে যায়। সেই রোদ্দুরের মধ্যে মিস্ত্রি কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, আমার দেখে খুব খারাপ লাগলো। তারপর কিছুক্ষণ ওই কারখানার মধ্যে থাকলাম, থেকে তারপর আস্তে আস্তে দেখো আমি বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির দিকে। তারপর দেখলাম বাড়ির দিকে যেতে গিয়ে দেখলাম মা এসে গেছে। মা এসে মাছগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, কারণ প্রচুর মাছই বসে। তার মধ্যে দুটো কাস্টমারও এসে গেছে, মাছ নিচ্ছে তারা। তো আমার মায়ের একটা বিশেষত্ব আছে, সে হচ্ছে যে কোনো জায়গায় গেলে সেখানে কাস্টমাররা আসে। যে মন্দিরটা দেখলে, ওটা আমাদের বাড়ির গলির মুখেই পড়ে, প্রচুর ধুমধাম করে পুজো হয়, কালী ঠাকুরের মন্দির। তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গিয়ে মিস্ত্রিরা গিয়ে দেখলাম যে ওরা খেতে চলে গেছে, আর এই গাড়িটাও কমপ্লিট করে দিয়ে গেছে। আমি ভাবলাম তোমাদেরকে উঠে একটু দেখাই কীরকম ভি ডিজাইন করছে। অনেকের বাড়িতেই আছে, আমাদের প্রথমবার হচ্ছে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমরা গরিব, আমাদের সেরকম কোনো ঘর বাড়ি ছিল না। এটা যা হোক করে কষ্ট করে বানাচ্ছি। তো মিস্ত্রিরাই বললো যে সামনের বাড়ির গেটের সানসেটটা ভি করো, ভালো লাগবে। আমি বললাম তোমাদের ইচ্ছা, তোমরা যেটা মনে করবে করো। দেখো পুরো বাড়িটার ভিউটা দেখো, চারধারটা তোমাদেরকে দেখাচ্ছি। বিকেলে শুনেছি প্রচুর ঝড় বৃষ্টি হবে, তাই খুব সতর্ক আছি, কি হবে কি জানি, দেখা যাক। এই যে এই ফুলটা দেখছো, এই ফুল গাছটা আমি কাজে গিয়েছিলাম, তো ওখান থেকে কিনে এনেছিলাম। ফুল গাছটায় প্রচুর বড় বড় জবা ফুল হয়, এক একটা জবা ধরে নাও বড় বড় যে বয়েল হয় বাটি, সেই বাটির সাইজের, আমাদের হাতে যে 5টা আঙুল আছে, হাতটা পাঞ্জা করলে যেমন সাইজ, সেরকম বড় বড় ফুল। তারপরে এই যে কাগজ ফুলের গাছটা, ওটাও আমি রাস্তার ধার থেকে, হাই রোডের ওখান থেকে ডাল ভেঙে বসিয়েছিলাম। তারপর বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কী করছে। বাবা জল ভরছে, আমাদের কলে অল্প অল্প জল আসে। তো তারপর ততক্ষণে আমাদের বাড়িতে যেহেতু আজকে রান্না হয়নি, প্রচণ্ড রোদ্দুরের জন্য, চারিদিকে রোদ্দুর, আর কোথাও ছাওয়া নেই, সেজন্য মাকে রান্না করতে মানা করি। আমাদের পাশে রোডের গায়ে অনেক ভাতের হোটেল আছে, তো ভাই সেখান থেকে হোটেল থেকে ভাত নিয়ে চলে এসেছে। তো আমি এখন ওই ভাতটাই খাবো। দেখো, আমরা জানি এটা খেতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। এত গরমের মধ্যে মাকে দিয়ে রান্না করাবো, মায়েরও কষ্ট। আর তারপর এমনিতে ঘর হচ্ছে অনেক টাকার প্রয়োজন, যদি রোজ রোজ রান্না হয়, রান্নার অনেক খরচও আছে। তো একটা ঘর করতে গেলে সব দিক মেনটেন করে আমাকে করতে হবে, যেহেতু আমরা গরিব, আমাদের এক্সট্রা কোনো ইনকাম নেই। সেই জন্য আমাদেরকে অনেক সতর্কভাবে সাবধানে কাজ করতে হয়, এবং সেইভাবে আমাদেরকে
উপার্জন করতে হয়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি ভাত আছে। ভাত আছে, আলু সিদ্ধ আছে, একটা পেঁয়াজ আছে, একটা লেবু আছে, আর পটল আলুর সবজি আর ডাল। তো এখন ওইটাই খাবো। তো তোমাদেরকে খাওয়াটা দেখাতে পারছি না, কারণ আমি একা হাতে ক্যামেরা ধরে আছি, আবার একা হাতে খাওয়াটা দেখাতে পারবো না। তো তোমাদেরকে ওইটাই দেখাচ্ছি, দেখো তোমরা। আর ব্লগটা আজকে এতটাই থাকবে, কারণ বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য সেই সব ফুটেজগুলো আমি দিতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি আগামী দিন আরও ভালো জায়গায় যেতে পারবো না। তোমাদের সাহায্য অবশ্যই আমার দরকার। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। জানি ভিডিওটা আমি ঠিক করে করতে পারছি না, ভুল ত্রুটি আছে, আমি নতুন, আমাকে তোমরা একটু হেল্প করো। আমি তোমাদের একটু ভালো